বাবুরে বাংলাদেশের নাক কাটতে কেটে বাঁচি গেল। অবশেষে রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম জয় দেখা পাইল। আমি তো মনে করছিলাম গ্লোবাল সুপার লিগ শেষে রংপুর রাইডার্সের প্লেয়াররা বাংলাদেশে বদলাতে ফিরবো, কিন্তু না। অবশ্যই আমাদের রংপুর রাইডার্সের আমাল ঝামাল আবাল প্লেয়াররা জয় দেখা পাই গেল। এখানে জয় থাকতো 3টা রংপুর রাইডার্সের, যদি না আগের 2টা জিতা ম্যাচে রংপুর রাইডার্স না হাইতো। ওই 2টা জিতা ম্যাচে হারার কারণে এখন পয়েন্ট টেবিলে 4 নম্বর অবস্থান করতেছি। যদি ওই 2টা ম্যাচ জিতে যাইতো এখন পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতো রংপুর রাইডার্স। কিন্তু ওই যে আমরা বাঙালি, আমরা ভালো অবস্থানে থাকতে পারি না, আমাদের শরম লাগায়। তো যার কারণে এখন আমরা পয়েন্ট টেবিলে 4 নম্বর অবস্থান করতেছি। তোমার এখন একটা কথা বুঝাও, তোমরা একটা টি-20 ম্যাচে একটা ব্যাটসম্যান 26 বলে 15 রান কেমনে করে? এমনি সম্ভব এরকম একটা ইনিংস খেলা শরম লাগে না? তো এই ইনিংসটা কে খেলছে? তো কে আর খেলবে? এরকম ইনিংস খেলতে তো আমাদের বাংলাদেশি ব্যাটসম্যানরাই ফটু এক্সপার্ট। তো বাংলাদেশের একজন সম্মানিত ব্যাটসম্যানে এরকম দুর্দান্ত লেভেলের ইনিংস খেলছে গ্লোবাল সুপার লিগে। আর সেই ব্যাটসম্যানটা হইল মহেন্দ্র সিং ধোনির আপকামিং ভার্সন 0.0 ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক নুরুল হাসান সোহাইনিয়া। মানে মান নিজত অলমোস্ট শেষ করেই দিছিল, রংপুর রাইডার্সের ফোন মারিয়ে দিছিল। কিন্তু রংপুর রাইডার্সে বাঁচাই দিছে আর প্রতিপক্ষ ব্যাটার সাইহব নিজ দলের হয়ে এরকম একটা দুর্দান্ত লেভেলের ইনিংস খেলি তার দলের ফোন মারি রংপুর রাইডার্সে জিতাই দিছে। তো সোহাইনার তো অবশ্যই সাইহবের ভাও ধরি 3-4 ঘন্টা বসে থাকা দরকার, কৃতজ্ঞতা জ্ঞাপন করা দরকার যে বস বাঁচাই দিস। আমার মাথায় তোলে না টি-20 ম্যাচেও কি 100 স্ট্রাইকে তো খেলুন যায় না? তো সোহাইনা দেখে নিয়ে আর বেশি তো সমালোচনা করতেছে না। একটা ম্যাচ জিতছে, এই ম্যাচও যদি সমালোচনা করি গালাগালি করি এটা অন্যায় হয়ে যাবো। কেননা এর আগে বহুতবার ওরা সুযোগ নিজেরাই করে দিছে যে ওদেরকে নিয়ে গালাগালি যেন আমরা করি, সামনে এরা আবার নিজ হাতে সুযোগ করে দিব। তো আজকের মতো এদেরকে ছেড়ে দিলাম। তো বাবুরা তোমরা সাবস্ক্রাইবের বাটনে কিছু একটা ছাড়ি দাও, ফেসবুক ইনস্টাগ্রামের বাটনও কিছু একটা ছাড়ি দাও। দ্রুত ছাড়ো, কোনো স্লো নিউজ চলবো না এখানে। সোয়ানের মতো নিউজ কেউ খেলবা, সোয়ানের মতো স্লো কেউ করবা না।